হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিন, প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মডেল টেস্ট এইচএসসি 24 এমসিকিউ পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। তো আমরা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে, ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে ক 1610 সালে। বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে ক 1905 সালে। সম্রাট পঞ্চম জর্জ রুসের কোন কর্মটির সাথে সম্পৃক্ত? সঠিক উত্তরটি হচ্ছে খ বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদের সাথে সম্রাট পঞ্চম জর্জ সম্পৃক্ত। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূল কথা হলো, এক, প্রাদেশিক মন্ত্রিসভা প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে। দুই, গভর্নর নিয়মতান্ত্রিক প্রধান থাকবেন। তিন, কেন্দ্রে দ্বৈত শাসন থাকবে। সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন। এক হচ্ছে প্রাদেশিক মন্ত্রিসভা প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে, আর দুই হচ্ছে গভর্নর নিয়মতান্ত্রিক প্রধান থাকবে। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে খ ভাষা। যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে গ 1954 সালে। কত সালে বাংলা ভাষা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়? সঠিক উত্তরটি হচ্ছে গ 1956 সালে। এ নামক রাষ্ট্র পূর্ব ও পশ্চিম পাকিস্তানে বিভক্ত। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী দ্বারা পূর্ব পাকিস্তানের জনগণ শাসন ও নির্যাতনের শিকার হয়। তখন পূর্ব পাকিস্তানের কতিপয় রাজনৈতিক দল একত্রিত হয়ে যুক্তফ্রন্ট নামে একটি রাজনৈতিক দল গঠন করে নির্বাচন অংশগ্রহণ করে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিভিন্ন ষড়যন্ত্রের শিকারে তারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারেনি। উদ্দীপকে আলোচিত নির্বাচনে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন ছিল কতটি? সঠিক উত্তরটি হচ্ছে গ 237টি। ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে ঘ হাজী শরীয়তুল্লাহ। বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে গ তিতুমির। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠন করা হয়, এক, মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য। দুই, মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। গ বঙ্গভঙ্গ বিরোধী কার্যকলাপ প্রতিহত করার জন্য। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ এক ও তিন। এক হচ্ছে মুসলমানদের স্বার্থ রক্ষা করার জন্য, আর তিন হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী কার্যকলাপ প্রতিহত করার জন্য। বেঙ্গল প্যাক্ট সম্পাদিত হয় কোন সালে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1923 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তরটি হচ্ছে গ সিরাজগঞ্জ। খসড়া সংবিধান প্রণয়নটি কত তারিখে গঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে গ 11 এপ্রিল 1972। বাংলাদেশে কোন ধরনের সরকার চালু আছে? সঠিক উত্তরটি হচ্ছে খ মন্ত্রিপরিষদ শাসিত সরকার। বাংলাদেশ সংবিধানের মূলনীতি নয় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে গ ধনতন্ত্র। ধনতন্ত্র বাংলাদেশ সংবিধানের মূলনীতি নয়। রাশেদ মহাজনের ঋণ শোধ করতে না পেরে বাধ্য হয়ে ইট ভাটায় কাজ করতে রাজি হয়। মহাজন তাকে জোরপূর্বক ইট ভাটায় কাজ করাতে বাধ্য করে। রাশেদ যেখানে তার মতো আরো অনেককে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে দেখে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাশেদের ইট ভাটা কাজ করার কোন অধিকার লঙ্ঘন? সঠিক উত্তরটি হচ্ছে ক মৌলিক। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে গ 4টি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের প্রধান কে? সঠিক উত্তরটি হচ্ছে ক চেয়ারম্যান। স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 118 নং অনুচ্ছেদে। সরকার আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কে? সঠিক উত্তরটি হচ্ছে খ অ্যাটর্নি জেনারেল। বিশেষ চাহিদা জনগোষ্ঠী কারা? সঠিক উত্তরটি হচ্ছে খ প্রতিবন্ধী। দুর্নীতি দমন কমিশন বিল পাস করা হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 2004 সালে। দুধ ও মাছে কোন রাসায়নিক পদার্থ মেশানো হয়? সঠিক উত্তরটি হচ্ছে ক ফরমালিন। ইভটিজিং এর কারণ হচ্ছে, এক, সুশিক্ষার অভাব। দুই, অপসংস্কৃতির প্রভাব।
এই নগরায়নের প্রভাব? সঠিক উত্তরটি হচ্ছে গ, 1 ও 2। 1 হচ্ছে সুশিক্ষার প্রভাব, 2 হচ্ছে অপসংস্কৃতির প্রভাব। একজন অসুস্থ প্রতিবেশীকে দেখতে হাসপাতালে যান ইকবাল বাহার। কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে তিনি জানতে পারেন রোগীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে, যার অনিবার্য পরিণতি মৃত্যু। উদ্দীপকে বর্ণিত রোগী কোন রোগে আক্রান্ত? সঠিক উত্তরটি হচ্ছেন গ, এইডস। তো এই ছিল আমাদের এইচএসসি 24 মডেল টেস্ট এমসিকিউ, পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্র। আমাদের এরকম এমসিকিউ পেতে মডেল টেস্টের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট আপনারা লাইক করতে পারো, আমাদের গ্রুপ অ্যাডমিশন টেস্ট আপনারা জয়েন হতে পারো। ধন্যবাদ সবাইকে।